এখানে আমি ভিডিও শ্যুট করছিলাম ভাই, আমার সাথে একটা মানে কাণ্ড হয়ে গেছে অলরেডি। এখানে দিল কাকার কিছু করার নেই, এখানে যেটা রুলস তো রুলস ভাই। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ভাই কালকে অনেক রাত অবধি ভেবেছি যে মানে কালকে ভাই রাতে সত্যি কথা বলতে মনটা অনেক খারাপ ছিল। কালকে অনেক রাত অবধি ভেবেছি কী করব না করব, মনটা একটু ফ্রেশ করতে হবে। আর ভাবতে ভাবতে ভাই কালকে রাতে ঘুমিয়ে গেছি, দিয়ে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, দিয়ে ভাবলাম তো চলো একটু ঘুরে আসি। অনেক দিন ঘোরাও হয় না আর তোমাদের জন্য ব্লগও করা হয় না। তো ভাই ফাইনালি আজকে আমি একা একা ঘুরতে যাচ্ছি, কালনা যাচ্ছি। মানে অনেকক্ষণ ভাবলাম কোথায় কি ঘুরতে যাবো, দিয়ে ভাবলাম কাছে পিঠের মধ্যে কোথাও একটা ঘুরে আসি আর তোমাদের জন্য একটা ভিডিও করে ফেলি। তো ভাই এখন যাচ্ছি কালনা, আর প্রচুর লেট করে গেছি, প্রচুর লেট। মানে 8:50 ট্রেন ধরবো, আমি 8:15 এখন বেরিয়েছি, জানি না ট্রেনটা পাবো নাকি। তো চলো এখন যাই। আজকে ভাই আজকের আমার ট্রিপটা ভাই সোলো ট্রিপ হবে, আমি একা একা যাচ্ছি। তো চলো এখন ফাইনালি যাই ভাই। ওদেরকে তো বললাম কালনা যাবো, কিন্তু কালনা কোথায় যাবো সেটা বলা হয়নি। কালনা যাবো 108 মন্দিরে, আর এখন স্টেশনের সামনে চলে এসেছি। তো চলো ফটাফট যাই, গিয়ে টিকিটটা কাটি আগে। তোমাকে ছুতেছে হাজার 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 প্রহর পেরিয়ে আসে অবিরত শব্দ মিছিল। ফাইনালি এইমাত্র কালনা স্টেশনে এসে পৌঁছালাম, আর কালনা স্টেশনের উপরে এসে এখন ওভারব্রিজের ওপরে আছি। আর আমার কাছে যে তাড়াহুড়োর কোনো একটা ব্যাপার আমার কাছে তা নেই, কিন্তু আমি কালনা এসে এখন একটু রিল্যাক্স হচ্ছি, এখন খাবো। কারণ আমি এখানে নিজেকে একটু টাইম দিতে এসেছি। তোমরা জানো হয়তো সাধারণত আমি একা একা কোথাও যাই না বন্ধুবান্ধব ছাড়া, কিন্তু আজকে হঠাৎ কি মনে হলো আমি একা একাই বেরিয়ে গেলাম। তো একা একাই ঘুরতে চলে আসলাম, ঘুরতে না ঠিক মানে নিজেকে একটু টাইম দিতে আসলাম। এখন আমি এইখানে একটু টাইম কাটাবো, কারণ আমার কাছে এখন প্রচুর টাইম। সারাদিনটা আমি আজকে নিজেকে সময় দেবো, মানে এইখানে থাকবো, কালনা মন্দিরে যাব, নিজেকে সময় দেবো। আর এর জন্য আমার কাছে আজকে প্রচুর টাইম, কোনো তাড়াহুড়োর কোনো বিষয় নেই। তার আগে কিছু আমি খাওয়া দাওয়া করে নেবো, কারণ সকালবেলা ভাই তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই খাওয়া দাওয়াটা করা হয়নি। তো চলো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে ফাইনালি চলে এসছে আমার সকালবেলার খাবারটা। আরও ভাই লেভেলের খিদে পেয়েছে আমার এখন, কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি এখনও। তো চলো চটাপট খাই আগে, তারপরে কথা হচ্ছে। अभी से जी रहा हूँ जिंदगी को उस प्रकार जिस कार का बनाना चाहता हूँ। তো ফাইনালি পৌঁছে গেলাম এখন কালনা 108 মন্দিরে। 108 মন্দিরের ভেতরে চলে এসেছি। আর ভাই মারাত্মক লেভেলের রোদ, আর খালি পায়ে ঢুকতে হয় এইখানে, আর প্রচুর পরিমাণে ভাই পায়ের মধ্যে গরম লাগছে। আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর একটা মন্দির আছে, মানে শিবের 108 মন্দির, সেটা ভাই আমাদের বাড়ির এত কাছে হয়েও আমি এতদিন আসিনি। আজকে আসলাম, আর আজকে তোমাদেরকে ভালো করে এটা ঘুরিয়ে দেখাবো। আর এই 108 মন্দির প্রতিটার ভেতরেই ভাই আমি দেখছি শিব আছে। এত কাছে হয়েও এতদিন আমার আসা হয়নি, আর এখন তো ঘুরছি আমি 108 মন্দিরের ভেতরে, এইটা তোমাদেরকে দেখাবো। তার অপোজিটেই আছে একটা রাজবাড়ি, তো রাজবাড়িতেও আমি যাব। তো চলো এখন এটা সিনেমাটিক শর্ট কটা লেভেলের বার করি, আর ওইগুলো তোমরা এনজয় করতে থাকো। এরকম প্রতিটা মন্দিরের ভেতরেই একটা করে এরকম শিবের মূর্তি করা আছে। পুরো 108টার ভেতরেই দেখলাম যে এরকম মূর্তি করা আছে। এখন মন্দিরের মানে মিডিল পয়েন্টে চলে এসেছে। এর বাইরে দিয়ে একটা রাউন্ড আছে, আর এটা হলো ভেতরের রাউন্ডটা। আর মারাত্মক লেভেলের রোদ, এই যে ভাই দাঁড়াতে পারছি না লিটারালি। ভাই সত্যি কথা বলছি, এত গরম লাগছে, দাঁড়াতে পারছি না এখানে। এখন একটা ছায়া জায়গা দেখে দাঁড়াতে হবে আমাকে আগে। এখন একটু ছায়া জায়গাতে দাঁড়ালাম, কারণ তোমাদের সাথে দুটো আমার কথা বলার আছে। এইখানে আমি ভিডিও শ্যুট করছিলাম ভাই, আমার সাথে একটা মানে কাণ্ড হয়ে গেছে অলরেডি। আমি এখানে মোটামুটি অনেকটা ভিডিও শ্যুট করা হয়ে গেছে। তখন আমাকে যে একটা কাকা আসলো যে তুমি যে ভিতরে ভিডিও শ্যুট করছো, তোমার কার্ড কোথায়, মানে এখানে একটা পর্চি করতে হয়, ওই পর্চিটা কোথায়। আমি বললাম কাকা আমি তো কিছু দেখিনি কোথাও নোটিশ বোর্ড। তো আমার ভুল হয়েছে ভাই, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি যেখানে নেমেছি তার পেছনেই ছিল নোটিশ বোর্ড। তো কাকাটা বললো তুমি কাট করো নাই, তুমি ক্যামেরাতে ভিডিও করছো। মানে এইখানে ঢোকার পরে তুমি ফোনে ভিডিও করলে কোনো প্রবলেম নেই, কিন্তু ক্যামেরাতে স্ট্যান্ড লাগিয়ে মাইক লাগিয়ে ভিডিও করলেই ভাই অনেক প্রবলেম। তো জানি না অনেক মন্দিরে এই নিয়মটা আছে। তো এর জন্য কাকাটার সাথে আমি বাইরে গেলাম, গিয়ে এই যেখানে পেপারটা করিয়ে আসলাম যে আমি ভিডিও করার জন্য। তাও কাকাটা বললো যে এই স্ট্যান্ড লাগানোর মাইক লাগানোর পারমিশন নেই। মানে 108 মন্দির থেকে বেরিয়ে এখন চলে এসেছি রাজবাড়ির ভেতরে। আর রাজবাড়ির ভেতরে আসার পরে এই যে এদিকে একটা আছে শিব মন্দির, আর রাজবাড়ির ভেতরটা চলে আসলাম। তার একটাই কারণটা হলো রাজবাড়িটা একটু পরেই বন্ধ করে দেবে আমাকে বললো। তাই 108 মন্দির তো ঘুরে ফেললাম, তাই রাজবাড়িটাও চলে আসলাম। আর প্রচুর রোদ আজকে,
ভাই বাড়ি গেলে লিটারালি বলছি বাড়ি গেলে মা আমাকে আর চিনতে পারবে না। আর রাজবাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, কারণ দুটোই দেখিয়ে দিই, পাশাপাশি আছে, তাই 108 মন্দিরের ভেতরে বেশি টাইম নষ্ট করলাম না, রাজবাড়িটাও দেখাবো বলে। তো চলো এখন তোমাদেরকে রাজবাড়িটা দেখাই। রাজবাড়ির ভেতরে বড় শিব মন্দিরের ভেতরের এইটা শিব ঠাকুরটা, তো এই শিব ঠাকুরটা অনেকটাই বড়। এই মন্দিরের গায়ে দেয়ালের কাজগুলো দেখলেই বোঝা যায় মানে তখনকার সময়ে কত নামি দামি শিল্পী ছিল, সব নিখুঁত নিখুঁত শিল্প, আর একটা সব খোদাই করে করে করা হয়েছে। তো চলো সামনেটা তো মোটামুটি ঘোরা হয়ে গেল, এখন ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে কী আছে সেটা দেখি আর তোমাদেরকেও দেখাই। আজকে আমি শেষ পুরো ভাই, আমাকে এখন বাইরে গিয়ে আগে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। ভাগ্যিস আমি এই সাদা কালারের গামছাটা নিয়ে এসেছিলাম, নাহলে আমি পুরো শেষ। তো ভাই রাজবাড়ির ভেতরে পুরো শেষের দিকে এইখানে একটা মন্দির আছে, ভেতরে যত সম্ভব কৃষ্ণ ঠাকুর আছে, আমি আসার সময় দেখলাম, ভেতরে যাইনি। আর এই যে মন্দিরের গায়ে এই মন্দিরটা দারুণ দারুণ নকশা করা আছে। अभी से जी रहा हूँ जिंदगी को उस प्रकार जिस आकार का बनाना चाहता हूँ। 108 মন্দির আর রাজবাড়ি ঘুরে রাজবাড়ির সামনের থেকে ভাই দারুণ একটা লস্যি খেয়ে এখন স্টেশনের দিকে চলে এসেছি। স্টেশনের দিকে এসে একটা থামস আপ নিয়ে নিয়েছি, কারণ শরীর চরম এখন হিট আছে, আর ভাই মাথা ব্যথা যন্ত্রণা করছে আমার গরমে। একে গরম খুব কম সহ্য হয়। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তোমরা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেল নতুন হলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।